ভালোবাসা তো শুধু মানুষেরই হয়। আমার নাম নুসাইবা। আমি ছিলাম খুব শান্ত প্রকৃতির একজন। আমি কারোর সাথে তেমন একটা কথা বলতাম না। আমার বয়স তখন 15 বছর। তখন থেকে আমি একা একা থাকতে খুবই পছন্দ করতাম। কারোর সাথে মিশতাম না। আমি একা একাই খেলতাম, নিজের সাথে নিজেই কথা বলতাম। আমার বাবা মা আমার আচরণ নোটিস করতে থাকলো। প্রথমে তারা কিছুই বলল না, ভেবেছে বাচ্চা মানুষ এমনি হয়তো এমন করছে। কিন্তু ওনাদের সাথে আমি তেমন একটা কথা বলতাম না। আমি প্রতি রাতে অনেক ভয় পেতাম। দরজার পিছনে কালো একটা অবায়কের মতন কিছু দেখতে পেতাম। দেখা মাত্রই কে যেন আমাকে ঘুম পাড়িয়ে দিত। আমি যে হুজুরের কাছে আরবি পড়া শিখতাম, সেই হুজুরকে বাবা কিছু ছুরা শিখাতে বলল। সেই হুজুর আমার আচার আচরণ দেখে বলল তার মাদ্রাসার এক বড় হুজুরের কাছে নিয়ে যেতে। আমার বাবা মা পরের দিন সেই বড় হুজুরের কাছে নিয়ে গেল। তারপর হুজুর আমাকে দেখে বলল ওর উপরে কোনো বড় ছায়ার প্রভাব পড়েছে, ওকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে সে। তারপর হুজুর আমাকে কিছু ছুরা লিখে দিল। তারপর প্রতি রাতেই আমি ঘুমানোর আগে সেই ছুরাগুলো পড়ে ঘুমাতাম। কিন্তু আমি কিছুদিন পরেই সেগুলো বাদ দিয়ে দেই। তারপর আর কোনো সমস্যা হয়নি। আমি কয়েক বছর ভালোই ছিলাম। আমার এসএসসি পরীক্ষা শেষ হলো। আমরা সবাই মিলে নানু বাড়িতে বেড়াতে গেলাম। হঠাৎ একদিন রাতে আমরা সবাই মিলে পাশের বাড়ির এক প্রতিবেশী নানিকে দেখতে যাই। অনেকক্ষণ বসেছিলাম, সবাই কথা বলছিল। আমার কি জানি একটা হলো, আমি একাই বাঁশবাগান পার হয়ে বাড়িতে চলে আসি। আমার নানি আমাকে দেখেই বলল, তুমি একা কেন, তোমার মা কোথায়? কিছুক্ষণের মধ্যে সবাই আমাকে খুঁজতে খুঁজতে বাড়িতে চলে আসলো। আমার মা আমাকে দেখে অনেক বকা দিল। আমি কাউকে কিছুই বলিনি। তারপর থেকে আমার 102 ডিগ্রি জ্বর আসলো। আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। তখন আমাকে ঢাকা নিয়ে আসলো। একটু সুস্থ হলাম। এরপর থেকেই আমার পরীক্ষা আসলে আমার অনেক জ্বর হতো। আমি আস্তে আস্তে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লাম। আমাকে যারা দেখতে আসতো তারা বেশিক্ষণ থাকতে পারতো না। তাদের সাথে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতো। তারা ভালোভাবে বাড়িতে যেতে পারতো না। গাড়িতে কিংবা দাঁড়িয়ে থাকলে তাদেরকে কেউ যেন পিছন থেকে অনেক ধাক্কা দিত, কেউ যেন মেরে ফেলার চেষ্টা করত। তারপর থেকে রাতের বেলায় দেখতাম আমার চারিপাশে অনেক ছায়া ঘুরছে। আমাকে মাঝে মাঝে গান শোনাতো। কাপড় পরা লাশ দেখতাম। আবার মাঝে মাঝে আমি অদ্ভুতভাবে একা একাই নাচতাম। আর রাতের বেলায় শুধু খাবার দেখতাম, অনেক অনেক সুস্বাদু খাবার, যা আমি আজ পর্যন্ত চোখে দেখিনি। এই রকম আমি প্রায়ই দেখতাম। এর মধ্যে আমি 3-4 বার খেয়েছিও। এরপর থেকে শুরু হয় আরো ভয়ানক ঘটনা।